ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য তার ছেলেকে কুরবানি করেছিলেন, আমিও সেভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য আমার আসন এনসিপি কে কুরবানি করছি। আমি মনে করি আমার কুরবানি ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানির চেয়েও বড়। সম্মানিত দর্শক, আপনারা এতক্ষণ স্ক্রিনে যে ভিডিওটি দেখেছেন, উনি জামাতের একজন নেতা। এনসিপি আর জামাতে জোট হয়েছে। জোট হওয়ার কারণে যে আসনে জামাতের প্রার্থী দেওয়ার কথা ছিল উনি নিজে, সেখানে এনসিপিকে দেওয়া হয়েছে। তো উনি আবেগ আপ্লুত হয়ে আবেগের ঠেলায় সেখানে বক্তব্য দিলেন যে ইব্রাহিম আলাইহিসসালাম যেমন ছেলেকে কুরবানি করেছিলেন, আমিও এনসিপিকে আমার এই আসন কুরবানি করলাম, কিন্তু ইব্রাহিম নবীর কুরবানির চাইতে আমার কুরবানি বড়। নাউজুবিল্লাহ। এরা যখন মাথায় টুপি পাঞ্জাবি লাগে, যখন এরকম মাতলামি করে, মনে হয় এরা নেশাগ্রস্ত হয়ে স্টেজের মধ্যে উঠে, মাতাল হয়ে উঠে। আমরা দেখেছি সমাজে যখন যারা নেশাগ্রস্ত হয় তখন বউকেও তারা মা বলে, আবার বউকে কোনো কোনো সময় খালাও বলে, শাশুড়িও বলে। তো এদের ব্যালেন্স ঠিক থাকে না। তা আমার মনে হচ্ছে এই জামাতির এই কিছু নেতারা, তারা নেশাগ্রস্ত অবস্থায় স্টেজের মধ্যে উঠে, একে তো তারা ক্ষমতার লোভে পাগল হয়ে গেছে, দ্বিতীয়ত তারা এমন কিছু বক্তব্য স্টেজের মধ্যে দেয় যে যদি বাংলাদেশে যদি ইসলামিক আইন থাকতো তাহলে এদেরকে সাথে সাথে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হতো। সম্মানিত দর্শক, দেখেন ইব্রাহিম আলাইহিসসালামের কুরবানি, সেটা আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর প্রদত্ত। সেই কুরবানিও নাকি তার কুরবানির কাছে ছোট, তার কুরবানি নাকি বড়। নাউজুবিল্লাহ। এই বক্তব্য দিয়ে সে মুসলমান থাকতে পারে নাই। আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিসসালামের কুরবানিকে সে তুচ্ছ মনে করেছে। আল্লাহ রাসূল হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে তুচ্ছ এবং ওনার কুরবানিকে তুচ্ছ মনে করার কারণে এই জামাতের নেতা সে মুসলমান থেকে খারিজ হয়ে গেছে এবং সে অনতি বিলম্বে তওবা করতে হবে। এবং আমি তাদেরকে অনুরোধ করে বলছি, এরকম মাতলামি বক্তব্য বন্ধ করো। বর্তমানে শিক্ষিত সমাজ, মানুষ জানে তোমাদের দৌড় কতটুকু আছে। আল্লাহ তাআলা যেন তাদেরকে হেদায়েত দান করেন।